নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি টেস্টি ফুড কিচেনে রান্না করেছি খুব মজাদার বেগুন আলুর কষা বা বেগুন আলুর রসাও বলতে পারো। খেতে জাস্ট বন্ধুরা দারুণ, একবার ট্রাই করতে পারো যেদিন তোমরা নিরামিষ কিছু রেসিপি করবে। এই রেসিপিটা আমি একদমই নিরামিষ করেছি। নিরামিষের দিনে এই রেসিপিটা দিয়ে ভাত বা রুটি যাই খাও বন্ধুরা একদম জমে যাবে, জাস্ট কিন্তু দারুণ। একবার কিন্তু তোমরা ট্রাই করো এই রেসিপিটা। দেখো আমি বেগুনগুলোকে এরকম বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে নুন, হলুদ, একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। ভালো করে বেশ আমি 10-15 মিনিট মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে এইভাবে আমি বেগুনগুলোকে ছাঁকা তেলে বেশ ভেজে নিলাম। একেবারে ছাঁকা তেলে ভাজার পরে দেখো, দেখতেই পাচ্ছ বেগুনগুলো বেশ এরকম ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি বেগুনগুলো নামিয়ে দেবো। এবার আরেকটু এর মধ্যে আমি তেল দেবো, দিয়ে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো জিরে, তেজপাতা আর গরম মশলা। বেশ সুন্দর করে ফোড়নটা হলে গরম মশলার গন্ধটা বেরিয়ে আসলে, গরম মশলার গন্ধটা বেরানোর সময় একটা মিষ্টি গন্ধ বেরায়, সেই গন্ধটা বেরিয়ে আসার পরে আমি পরিমাণ মতো আলু কেটে রেখেছি। খুব বেশি আলু দিইনি, ছোটো ছোটো করে দেখো একদম যে মাংসের আলু বা আলুর দমের আলু করি সেরকমভাবে আলুগুলো কেটেছি। আর আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটুখানি হালকা স্টিমে চাপা দিয়ে দিয়ে আলুটা ভাজবো, তাহলে আলুটা কিন্তু খুব ভালো ভাজা হবে। কারণ বেগুন তো আগের থেকে ভাজা হয়েই গেছে, বেগুনে একদম সেদ্ধ হওয়ার জন্য একটু টাইম লাগবে না, তাই আলুটাকেও ভালো করে ভেজে নিতে হবে। এরপরে আমি টমেটো, আদা আর লঙ্কার পেস্ট একসাথে করেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ মতো ধনের গুঁড়ো। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো ব্ল্যাক পেপার। ওই 1 চামচ না, এটা হাফ চামচ মতোই হবে ব্ল্যাক পেপার। জাস্ট দারুণ বন্ধুরা, এটুকুই মশলা, আর এর থেকে বেশি মশলা এতে দিতে হবে না। ভালো করে এবার আমি মশলাগুলোকে কষিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ মশলা কষা হয়ে গেছে আর মশলার থেকে একটা সুন্দর তেল বেরিয়ে এসেছে। এরপরে আমি ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর ভেজে রাখার পর বেগুনের মধ্যে দিয়ে তো অনেকটাই তেল বেরায়, তোমরা জানো। আর দেখতেই পাচ্ছ কষার সময়ের রেসিপিটা যে কত সুস্বাদু হবে, দেখতে এত সুস্বাদু হয়েছে, খেতে আরও সুস্বাদু। এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেবো না, কারণ রেসিপিটা একটু কষা কষা হবে, খেতে কিন্তু বেশ ভালো হবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের পছন্দ হলে অতি অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা নতুন ভিডিও পাওয়ার জন্য। আর দেখো নুনটা একটু কম ছিল বলে একটু নুন দিয়ে দিলাম, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ চিনি, আর নামানোর সময় দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। জাস্ট বন্ধুরা রেডি আমার তরকারি, মানে বেগুন আলুর রেসিপিটা। তো চলো বন্ধুরা, তোমাদের রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর সুস্থ থেকো, ভালো থেকো। আজ এখানেই, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো অন্য রেসিপিতে।